আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার হিন্দুদের শ্মশান, যেটাকে বলে মরদেহ পুরানো হয় এই জায়গায়। আর মানে কি আর বলবো, এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমাদের বাংলাদেশের মাঝে যে চারটা বড় ধর্ম রয়েছে, হিন্দু, খ্রিস্টান, তারপরে বৌদ্ধ, আমাদের মুসলিম। তো আসলে নারায়ণগঞ্জের এই জায়গাটায় আপনার চারটা ধর্মের মাঝে বড় তিনটারে আর কি এখানে সমাহিত করার একটা আর কি ব্যবস্থা। এটা সম্ভবত আর কি সরকার পর্যায় থেকে এটা। তো যাই হোক, মোটামুটি আর কি অনেক সুন্দর। আর এটা হচ্ছে আপনাদের সেই হিন্দুদের এটা আর কি শ্মশান বা তাদের হচ্ছে সর্বশেষ যে কাজটা করে। আর এটা আমাদের তো মুসলমানদের এই কবর, এটা আর কি দেখতে পারতেছেন। আর সামনে আমরা যাইতেছি, এটা হচ্ছে আপনার খ্রিস্টানদের আর কি। তো বলা চলে আসলে এইরকম একটা আর কি আসলে দেখার জিনিস অনেকটা আর কি ভালো লাগলো। দেখতে পাচ্ছেন আপনার কুরুশের চিহ্ন, আর এই কুরুশের চিহ্নটা হচ্ছে আপনার যেহেতু খ্রিস্টানদের একটা ধর্মের প্রতীক, সম্ভবত এটা হচ্ছে তালা দেওয়া। তো তাদের হচ্ছে কবরের কিছু আপনারা জিনিস হয়তো দেখতে পারবেন, তাদের সিস্টেমটা কীরকম। ওই যে প্রত্যেকটা প্লাসের জায়গাটা হচ্ছে তাদের কবরস্থানের আর কি সিস্টেম। তো যাই হোক, দেখতে পারতেছেন এটা হচ্ছে তাদের কবরস্থান। আমাদের মুসলিমদের এবং হচ্ছে খ্রিস্টানদের আর কি ধর্মের জায়গা থেকে প্রায় অনেকটা আর কি, যেহেতু মানে সমাহিত করার অবস্থাটা কাছাকাছি। আসলে কি বলবো যে মৃত্যুর পর যেহেতু সবারই কার্যকলাপের হিসাব হবে, মৃত্যুটা যেন সবারই আর কি সুখের হয়, শান্তির হয়, কারণ শেষ হিসাবটাই সবার প্রকৃত হিসাব। আর ওইটা হচ্ছে একটা আর কি কেন্দ্রীয় মসজিদ। তো বলা চলে যেহেতু আমরা জানি সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে আমাদের বাংলাদেশে মুসলিমের প্রবণতাটা বেশি, তো আমাদের মুসলিমের কবরের স্থানও বেশি। তারপর যেহেতু হিন্দু, তো হিন্দুদের হচ্ছে অনেকগুলো এখানে দেখতে পাচ্ছেন আমরা ছোট ছোট। তো এইরকমভাবে খ্রিস্টানের যেহেতু পরিমাণটা কম, যার কারণে হচ্ছে আপনার খ্রিস্টানের ওখানে কবরস্থানের মাঝে সমাহিত করা কবরের সংখ্যাও কম। তো ওই যে ওটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে এটা হলো আপনার হিন্দুদের গেট। তারপরে আমরা যেটা দেখতেছি এটা হলো আপনার খ্রিস্টানের গেট। এবং আর ওই যে পাশাপাশি যেটা আমরা বড় মসজিদ দেখতেছি, সম্ভবত ফাঁক দিয়ে দেখা যাবে, ওই যে ওটা হলো আমাদের মুসলমানদের গেট। তো যাই হোক, ধর্ম এবং চেতনার দিক দিয়ে সবাই মানুষ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন।